My dear students, welcome to Lakas Public School and College online class. I hope everybody okay and everybody stay in your home. My dear students, today I will discuss a structure questions from your textbook. Today I will discuss question number 20 from your chapter 2.1 related questions. তোমাদের টেক্সট বুক থেকে আমি 20 নম্বর কোশ্চেনটা একটা আলোচনা করব, যেটা একটা ক্রিয়েটিভ কোশ্চেন্স। তো কোশ্চেনটা হলো, a principal is turned to an amount in 3 years to টাকা 28,000 and 5 years of টাকা 30,000 at simple interest। তোমরা তোমাদের টেক্সট বুক থেকে কোশ্চেন নাম্বার 20 দেখো। তো ফার্স্ট কোশ্চেন, ইউজিং দ্য সাইম্বল ইন ডিটেলস আর রাইট দ্য ফর্মুলা ফর প্রিন্সিপাল। নাম্বার বি, ফাইন্ড আউট দ্য রেট অফ ইন্টারেস্ট অর প্রফিট। নাম্বার সি, হাউ মাচ প্রিন্সিপাল শুড বি ডিপোজিটেড to get the amount টাকা 48,000 at the same rate of the interest। তাহলে তোমাদের কোশ্চেন 20 একটা স্ট্রাকচারাল কোশ্চেন্স মানে ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া আছে। এই ক্রিয়েটিভ কোশ্চেন ফার্স্ট কোশ্চেনটা হলো, ইউজিং দ্য সাইম্বল ইন ডিটেলস রাইট দ্য ফর্মুলা ফর প্রিন্সিপাল। প্রিন্সিপাল ফাইন্ড আউট করা ফর্মুলাটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, বের করতে হবে। ওকে, উই নো simple profit I equal, so you can write number A questions. We know simple profit I equal PNR, or we can write, or PNR equal I, we can write, or P equal, we can write it I by NR. Okay, that means P means principal equal, we can write it I means simple profit, that means interest, simple profit that means interest or profit, and mean times mean rate of profit or rate or interest, rate of ওকে। তারপর ফার্স্ট কোশ্চেন হচ্ছিল, ইউজিং দ্য সাইম্বল ইন ডিটেলস রাইট দ্য ফর্মুলা ফর প্রিন্সিপাল। তাহলে আমাদের সাইম্বলের যে ডিটেলস পি, হোয়াট ইজ দ্য মিনিং অফ পি, মিনিং অফ এন, মিনিং অফ আর, এগুলো লিখে ডিটেলস লিখে আমাকে প্রিন্সিপাল ফর্মুলা অ্যাপ্লাই করতে বলছে। তাহলে প্রিন্সিপাল ইকুয়ালটা আমরা জানলাম যে ইন্টারেস্ট ডিভাইডেড বাই টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট। ওকে, নাম্বার বি, a principal is turned to an amount in 3 years to টাকা 28,000 and 5 years of 30,000 at a simple interest. So find out how much the rate of interest or profit. ওকে, তাহলে দেখো এখানে একটা জিনিস আমাদের অ্যাবসেন্ট আছে, এ প্রিন্সিপাল, আমাদের এই যে মূলধনটা, মূল যে টাকাটা কত এটা আমাদের জানা নাই। এই টাকাটা বেস করে আফটার 3 ইয়ার্স মানে 3 বছর পর সে তার লাভ সহকারে পেয়েছে কত 28,000 টাকা, 5 ইয়ার্সের পর পেয়েছে 30,000 টাকা। তাহলে এই টাকা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, এই জাতীয় ম্যাথ আমি একটা করেছি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে। লিখতে পারি প্রিন্সিপাল প্লাস, you can write it principal profit of principal plus profit of 5 years, principal plus profit of 5 years equal 30,000 টাকা, 30,000 টাকা। Okay, again we can write principal plus profit of
3 years equal 28,000 টাকা। মাইনাস করব, আমরা সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করলে আমাদের প্রিন্সিপালগুলো বাদ হয়ে যাচ্ছে, আর 5 থেকে 2 মাইনাস করলে 3 মাইনাস করলে 2, সো উই ক্যান রাইট প্রফিট অফ 2 years is 2,000 টাকা। ওকে, তো so we find out profit of 1 years, so we can write profit of 1 year is 2,000 by 2 টাকা। Now we find out profit of 3 years equal 2,000 into 3 by 2 year, then it will be finally divided 3,000 টাকা, 3,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে দেখো তোমরা প্রফিটটা আমি 3 বছরের জন্য 3 ইয়ার্সের জন্য ফাইন্ড আউট করেছি, তো তুমি যদি চাও 5 ইয়ার্সের জন্য ফাইন্ড আউট করতে পারবে, নো প্রবলেম। তো আমরা 3 ইয়ার্সের প্রফিট আমরা পেয়েছি কত, 3,000 টাকা। এগেইন উই ক্যান রাইট প্রিন্সিপাল প্লাস প্রফিট অফ 3 ইয়ার্স ইকুয়াল 28,000 টাকা, এই লাইনটা আমরা লিখবো। সো উই ক্যান রাইট প্রিন্সিপাল plus profit of 3 years equal 28,000 টাকা। তো we find out profit of 3 years, profit of 3 years equal 3,000 টাকা। এগেইন সাবট্রাক্ট করলে আমরা কি পাবো, প্রিন্সিপাল পাবো। সো প্রিন্সিপাল ইকুয়াল we find out 25,000 টাকা। তাহলে 25,000 টাকা ইনভেস্ট করে 3 বছরের প্রফিট সে পেয়েছিল 3,000 টাকা, এবং টোটাল আফটার 3 ইয়ার্স প্রফিট প্রিন্সিপাল উইল বি 28,000 টাকা। তাহলে সে 25,000 টাকা ইনভেস্ট করেছিল, 3 বছর পরে সে ইন্টারেস্ট পেয়েছে 3,000 টাকা। তো প্রফিট প্লাস ইন্টারেস্ট মিলে হয়েছে কত হলো 28,000 টাকা। সো উই ক্যান প্রফিট প্রিন্সিপাল ইজ 28,000 টাকা। সো উই ফাইন্ড আউট প্রিন্সিপাল ইজ 25,000 টাকা। নাও উই ফাইন্ড আউট হাউ মাচ দ্য রেট অফ ইন্টারেস্ট অর প্রফিট। তাহলে কত পার্সেন্ট রেট ইন্টারেস্ট, মানে সে যে 3,000 টাকা পেয়েছে আফটার 3 ইয়ার্স, তাহলে এটা কত পার্সেন্ট হারে সে পেয়েছে, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো উই ফাইন্ড আউট হিয়ার পি ইজ 25,000 টাকা, I is 3,000 টাকা, N is 3 years, so R equal to what? We know R equal I into 100 by PN percent. I mean that means 3,000 into 100, P means 25,000 into 3, this 0, this 0, this 0, this 0, this 0, this 0. When you divided 300 by 3, then it will be 100, and when you divided 100 by 25, then it will be 4. So required answer is 4%. So rate of profit is 4%. This is answer. Okay, I hope everybody understand. Number C, how much principal should be deposited to get the amount টাকা 48,000
at the same rate of the interest. So we need to help number B. From B, number C. From B we get rate of profit 4%. Okay, we know profit principle. We know profit plus principal equal profit principal. Okay, so we can write profit, that means I, plus principal, that means P, and here profit principal E equal 48,000 taka according to the questions. Okay, I means, or we can write I means, that means P and R. I means P and R plus P equal 48,000 টাকা। তাহলে আমরা যদি এখন P কমন নিই, আমরা we can write it NR plus 1 equal 48,000 টাকা, or P equal we can write it 48,000 by NR plus 1. Okay, that means we can write 48,000 4%, that means 4 by 100, and value of n equal 3. How much principal, that means rate of how much, number C number question ছিল how much principal should be deposited to get the amount টাকা 48,000 at the same rate of the interest. So we can write okay, times হলো 5 into n এর ভ্যালু হলো কত 4 by 100 plus 1. Okay, so you can write 5 times of 25, 48,000, 4 by 25 plus 1. Okay, now you calculate after we can write it 48,000 25 4 plus এটা আমাদের সরি আমার একটা ক্যালকুলেশনে যদি আমরা দেখি 425 তাহলে হচ্ছে আমাদের কত 1 by 25, তো 1 by 1 plus 5 into 4 into 4 by 100 plus 1, তাহলে আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে 4 দ্বারা যদি আমি 100কে ডিভাইড করে 25 পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি হতো 5 by 100, 5 by আর 5 দ্বারা যদি আমি 25কে ডিভাইড করি 1 by
5 পাচ্ছি। তাহলে আমি একটু মিস্টেক হলো, তাহলে আমরা কি লিখতে পারি 1/48,000 by 1/5 plus 1. So you can write 48,000 5 1 plus 5. So you can write it 48,006/5. এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো 48,000 into 5/6. So we can write it 40,000 টাকা। ক্যালকুলেট করলে আমরা এটা পাচ্ছি। ওকে, আই হোপ আসলে দেখো আমার এই ক্যালকুলেশনে একটু মিস্টেক হয়েছিল। আমরা 48,000 এন ছিল 5 ইয়ার্স আর রেট ছিল 4/100। তাহলে 4/100 হলে আমরা 4 দ্বারা যে ডিভাইড করি 1/5 হচ্ছে। তো 1/5 হলে আমরা 5 দ্বারা যে 25কে ডিভাইড করি আবার আমি পাচ্ছি হতো 5। তাহলে আমরা ডিনোমিনেটর পাচ্ছি 1/5 প্লাস 1। তাহলে এটা আমরা নর্মাল সিম্পলিফাই করলে আমরা লাস্ট যে অংশটা পাচ্ছি এটা হলো 48,000/6/5 এবং এটাকে ফ্র্যাকশন ডিভাইডেড করলে আমরা পাচ্ছি কত 40,000 টাকা। দিস ইজ অ্যান্সার। আই হোপ এভরিবডি আন্ডারস্ট্যান্ড দিস ক্রিয়েটিভ কোশ্চেন্স। তোমরা বাসাতে চেষ্টা করবে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো সলভ করার জন্য। তো এটা তোমাদের চ্যাপ্টারের 20 নম্বর একটা কোশ্চেন ছিল, তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে। থ্যাংক ইউ।